শুরুতেই সংবাদ শিরোনাম। আশুগঞ্জে দুর্গাপুরে বায়তুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিসার্চ সেন্টারের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত। হাফেজ ফরহাদ হোসেন, নবীনগর। মাদ্রাসার পক্ষ থেকে তার লজিং মাস্টারকে একটা সম্মাননা ক্রাশ প্রদান করা হলো। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে দুর্গাপুরে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিসার্চ সেন্টারের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম আল্লামা শাইখ জসিমউদ্দিন রহমানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মহতামি মুফতি মোবারকুল্লাহ এবং জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সোনারামপুরের মহতামি মুফতি মোশাররফ হোসাইন। সহসভাপতিত্ব করেন সৈয়দ আব্দুস শহীদ বানিয়াচঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা ডক্টর আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কাজুল হুদা আল ইসলামিয়ার প্রধান মুফাসসির শায়েখ আব্দুল কুদ্দুস ফারুকী। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী ও মুফতি মোবারকুল্লাহ সাইদি। এছাড়া উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেম ওলামা বয়ান পেশ করেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন আব্দুল আলিম রহমতুল্লাহ আলাইহি। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুফতি মাসুদুর রহমান মা আরিফি। উল্লেখ্য, বায়তুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠানটি ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে যে সকল বিভাগসমূহ জেনারেল বিভাগ যা প্লে থেকে পঞ্চম শ্রেণী, আদর্শ নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ, কিতাব বিভাগ যা মাদানী ও সাকাফি নেসাব সমন্বয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সকল স্তরে সুনাম খ্যাতি ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক অবগত করেন যে আগামী পহেলা রমজান থেকে সকল বিভাগে কোটা পূর্ণ হওয়া পর্যন্ত ভর্তি নেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে কালিমার পতাকা উঁচু হবে, ফাইট হবে। এই ফাইটের জন্য প্রস্তুত? ফাইটে যদি জয়যুক্ত হতে চাও আল্লাহর ওয়াদা অনুযায়ী মুমিন হতে হবে। জীবনে দেখেন নাই ইতিহাসে টোটাল পার্লামেন্ট সদস্য, টোটাল এমপি মন্ত্রী গায়েব। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে কি নাই, গায়েব, গায়েব হয়ে গেছে। মুসলমানে কেরাম আমেরিকা যুদ্ধ শুরু করলো, বানান চাইতে হয়, বাংলা পড়ে শুরু করেছে, বানা ইচ্ছা মতো বানা, তাহলে ঠিক হতো না হতো? চিন্তা করেন কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। মালামনের বাচ্চা, তোর এত বড় সাহস? তোর বাবার বাবা আমেরিকা আম করে বুক দিয়ে মারতে পারলো না, আর তুই খাস পেশাব গোবর কচ্ছপ, বুঝলে যান না? কয় ভাষা বললো? কচ্ছপ। আর আকীদা বিশ্বাস কি? মূর্তি। মূর্তিও দুর্বল, কচ্ছপও দুর্বল, গোবরও দুর্বল, পেশাবও দুর্বল। কয়েক মিনিটে ফায়সালা করবে। ওরে বাবা রে, ওই দেশ যেই দেশে ব্রাহ্মণবাড়ি আছে, শয়তান যেরকম ভাবে অপকর্মগুলোকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে, ঠিক তেমনি ভাবে তারাও বাংলাদেশের জনগণের ঈমান নষ্ট করার জন্য ছায়ানট, উদীচী এবং ভারতীয় যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলোকে মুক্ত করে দিয়ে শয়তানের কাজগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।